চিত্রনায়ক ট্যাগ লাগিয়ে ঘোরার আমার কাছে মনে হয়েছে যে কোনো মানে হয় না। আমি একজন আর্টিস্ট হতে, আমার সেকেন্ড মুভি ছিল মাহির এগেনস্টে। পলিটিক্যাল কোনো কিছু নেই বা আক্ষেপও কোনো কিছু নেই। 5 বছর আগে হয়তো বা যেই এনথুসিয়াজমটা আমার ভিতরে ছিল সেটা হয়তো বা এখন নেই। তো আমি কখনোই কারোর সাথে কম্পিটিশনটা করি না, আমার কম্পিটিশনটা আমার নিজের সাথে। একটা সময় গিয়ে আমি ফিল করেছি যে অ্যাজ অ্যান অ্যাক্টর যদি আমি কাজ করতে চাই আমাকে ডেফিনেটলি সবগুলো মাধ্যমে কাজ করতে হবে। এবং 2017-এ যখন ফার্স্ট ফিল্ম আমার রিলিজ হয় তুখোর, এবং তারপর আমি সেকেন্ড ফিল্ম মন দেব শেষ করি, সেটা কোভিডের কারণে একটা লম্বা সময় ধরে রিলিজ হয়নি। এবং তারপরে আসলে ছন্দ পতন হওয়ার সবচেয়ে বড় রিজন হচ্ছে আমি আসলে ব্যাটে বলে মিলে যে কথাটা, এটা আমার ক্ষেত্রে আমি এজন্যই বলবো যে আমি তারপর 3-4টা ফিল্ম নিয়ে আমি কথা বলেছি বিভিন্ন জনের সাথে, বিভিন্ন ডিরেক্টরের সাথে, কিন্তু আমার সাথে আসলে সব কিছু মিলে কোপ আপ হচ্ছিল না। এবং আমি জাস্ট করার জন্য কাজটা করতে চাইনি, মানে চিত্রনায়ক ট্যাগ লাগিয়ে ঘোরার আমার কাছে মনে হয়েছে যে কোনো মানে হয় না। রাদার দেন আমি একজন আর্টিস্ট হতে চাই, একজন অভিনেতা হতে চাই যেখানে আমি ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করতে পারবো এবং বিভিন্ন জনরায় কাজ করতে পারবো। এবং সেটার জন্য আমি মনে করি যে আমি অ্যাজ ফার্স্ট আমি যেটা ফিল করি যে আমি একজন আর্টিস্ট, একজন অভিনেতা যে কিনা কেন্দ্রীয় চরিত্রে কাজ করতে পছন্দ করে বা কেন্দ্রীয় চরিত্রগুলোকে প্লে করতে পারে। মাইন্ড ব্লোয়িং, কারণ আমি সত্যি কথা বলতে যেটা যে এখনও অনেক জায়গা থেকে, বিশেষ করে আপনারা যারা বিনোদনের সাথে যুক্ত আছেন, মানে আমরা তো আসলে ভাইস ভার্সা, একজন আরেকজনের উপর নির্ভরশীল, মানে আমরা কাজগুলো করি, আপনারা সেই কাজগুলোকেই অডিয়েন্সের কাছে পৌঁছে দেন। তো ওই জায়গা থেকে সবচেয়ে বেশি আমি বলবো যে আমি ভালোবাসাটা পেয়েছি আপনাদের কাছ থেকেই। বিকজ আমি যখন ফার্স্ট ফিল্ম করি তুখোর, তুখোরের রিলিজের আগে আমার এখনও মনে আছে আমি 11টা টেলিভিশন চ্যানেলে আমি আমার মুভি নিয়ে আমি পিআরের জন্য এবং ইন্টারভিউ দিয়েছিলাম। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এবং বাংলাদেশের মোটামুটি 90% জাতীয় যেসব আপনার নিউজ পেপার আছেন বা অনলাইন আছেন, প্রত্যেকটাতেই আমি কল পেয়েছিলাম এবং তারা আমাকে ইন্টারভিউ করেছে এবং মুভির ভূয়সী প্রশংসা করেছেন, এবং ওইটা আমি অডিয়েন্সের কাছ থেকেও পেয়েছি টু বি ফ্র্যাঙ্কলি। এবং সেকেন্ড মুভিতেও যখন আমি কাজ করি, আমার সেকেন্ড মুভি ছিল মাহির এগেনস্টে, সো আমরা দুজন পেয়ার আপ হয়েছিলাম। তো এটা আমার জন্য বলবো যে একটা দুঃখ যে মুভিটি এখন রিলিজ পায়নি, বিকজ সেখানে আমি মাহফুজ স্যারের সাথে, উনি ক্যামেরায় ছিলেন, ওনার সাথে কাজ করার সৌভাগ্য হয়েছেন আমার। ওইখানে কবরী আন্টি ছিলেন আমার দাদিমা, ওনার সাথে কাজ করার সৌভাগ্য হয়েছিল আমার, বাট অডিয়েন্স দেখতে পাইনি। সো আমার ওই যে একটা বছর দেয়া ওই মুভিটার পেছনে, সেটা আসলে বলবো যে কাইন্ড অফ ব্ল্যাঙ্ক। ওই জায়গাটা আসলে আমার মানে ওইটার কোনো ফ্রুট বা ওইটার কোনো রেসপন্স আমি পাইনি, এটা আমার দুঃখের জায়গা। বাট তারপরে বলবো যে এখন অ্যাজ অ্যান অ্যাক্টর আমি কাজ করছি, অডিয়েন্স আমাকে যতটুকু চেনে, যতটুকু আমাকে ভালোবাসে, এটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি। পলিটিক্যাল কোনো কিছু নেই বা আক্ষেপও কোনো কিছু নেই। সবচেয়ে বড় বিষয়টা যে আমার কাছে মনে হয়েছে যে আমি অ্যাক্টর হিসেবে যদি ওই জায়গা ধরে আমি থাকতে চাইতাম, তাহলে হয়তো বা আমি অ্যাক্টর হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে পারতাম না বা ওই কাজটুকু আমি করতে পারতাম না। সো ওইটা আমার কাছে মনে হয়েছে যে আসলে তখন ফিল্ডটা ততখানি ভালো ছিল না বা অবস্থা ভালো ছিল না। এখন আস্তে আস্তে ভালো হচ্ছে, হয়তো বা ইন ফিউচার আবার কাজ করব, কিন্তু যেটা হয় যে সব কিছুরই একটা সময় থাকে। সো 5 বছর আগে হয়তো বা যেই এনথুসিয়াজমটা আমার ভিতরে ছিল সেটা হয়তো বা এখন নেই, বা এখন হলেও হয়তো বা আমি ওইভাবেই কাজ করতে চাইবো যেটা কিনা এখন আমার সাথে মনে হয় যে আমি হয়তো প্লে করলে আমার কাছে ভালো লাগবে। দ্যাটস ইট। আমি ডেফিনেটলি আরও অনেক কিছু করতে পারতাম বা হয়তো আরও অনেক কিছু ইনশাল্লাহ করব, কিন্তু আমি কখনোই কারোর সাথে কম্পিটিশনটা করি না, আমার কম্পিটিশনটা আমার নিজের সাথে। সো ওই জায়গা থেকে যে যার অবস্থানে আছে সবাই খুব ভালো আছে এবং পরবর্তীতে যারা আসবে তারাও ভালো করবে। সো আমি আমার ইন্ডিভিজুয়াল আমার জায়গা থেকে আমি হ্যাপি। বাট এটা ট্রু যে আমি এমন অনেক জনরার এমন অনেক কাজ করতে চাই যেটা এখনও করা হয়নি বা ইনশাল্লাহ ইন ফিউচার করা হবে।